Assalamu alaikum. Welcome back once again to our new class with Nurujjaman, arranged by English 8 Thakurgaon. আজকে আমরা লেটের 6 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। লেটের 5 নম্বর ক্লাসটিতে আমরা কন্টিনিউয়াস ফর্মগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে ছোট্ট পরিসরে আজকে লেটের পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে লেটের পাস্ট পার্টিসিপল লেট এবং হ্যাভ হেজের পরে আমরা লেট বসাবো। হি নিয়েছি, ওই জন্য আমি হ্যাজ নিয়েছি। আই নিলে এখানে কী হতো, হ্যাভ হতো। আপনারা জানেন যে আইইউ এবং প্লুরালের জন্য হ্যাভ এবং সিঙ্গুলারের জন্য আইইউ বাদে হ্যাজ। তো লেটের পরে হ্যাজের পরে আমরা লেট নিয়েছি, তাই হচ্ছে দিয়েছে। হি হ্যাজ লেট, সে দিয়েছে আমাকে আসতে। তো বাক্যগুলো এরকম হবে, যেমন ইনডিফিনিট টেন্সগুলোতে আমাদের ছিল যে হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। হি লেট মি গো, সে আমাকে যেতে দিয়েছিল। হি লেট মি গো, সে আমাকে যেতে দিবে। হি ইজ লেটিং মি গো, সে আমাকে যেতে দিচ্ছে। হি ওয়াজ লেটিং মি গো, সে আমাকে যেতে দিচ্ছিল। হি উইল বি লেটিং মি গো, সে আমাকে যেতে দিতে থাকবে। তো আজকে আমরা সে আমাকে যেতে দিয়েছে এই এছে কথাটা নিয়ে কাজ করব। তো এছে কথাটা শুধুমাত্র পারফেক্ট টেন্সে থাকবে। হি হ্যাজ লেট মি কাম, সে আমাকে আসতে দিয়েছে। হি হ্যাজ লেট মি গো, সে আমাকে যেতে দিয়েছে। হি হ্যাজ লেট মি রিড, সে আমাকে পড়তে দিয়েছে। হি হ্যাজ লেট মি প্লে, সে আমাকে খেলতে দিয়েছে। হি হ্যাজ লেট মি ইউজ, তা সে আমাকে ব্যবহার করতে দিয়েছে। হি হ্যাজ লেট মি স্লিপ, সে আমাকে ঘুমাতে দিয়েছে। হি হ্যাজ লেট মি কুক, সে আমাকে রান্না করতে দিয়েছে। হি হ্যাজ লেট মি সিং, সে আমাকে গান গাইতে দিয়েছে। তাহলে এখানে যদি আমরা আই নেই, তখন এখানে কী হবে, হ্যাভ হবে। আই হ্যাভ লেট মি, তখন এখানে মিটা চেঞ্জ করে দিই। আমি তো আমাকে দেই, এরকম মানে আমি আমাকে আসতে দিয়েছি, এরকম বাক্য তো হয় না। তো আমরা এখানে হিম নেই। আই হ্যাভ লেট হিম কাম, আমি তাকে আসতে দিয়েছি। আই হ্যাভ লেট দেম কাম, আমি তাদেরকে আসতে দিয়েছি। আই হ্যাভ লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছি। আই হ্যাভ লেট হিম রিড, আমি তাকে পড়তে দিয়েছি। তো এইভাবে বাক্যগুলো বানাবেন। প্রতিটি ভার্ব দিয়ে চেষ্টা করবেন যতগুলো ভার্ব আপনার কাছে ইউজেবল মনে হয়। এবার আমরা এটাকে কী করব, প্রশ্নবোধক করব। প্রশ্নবোধক করার জন্য আমাকে হ্যাভের সামনে নিতে হবে। আমি এখানে ইউটা নিব, সেখানে এর জন্য আমি হ্যাভ নেব। হ্যাভ ইউ লেট হিম কাম, তুমি কি তাকে আসতে দিয়েছ? তো অ্যাফার্মেটিভ বাক্যটার সামনে আমার কোশ্চেন মার্কটা ছিল, তখন কোশ্চেন মার্কটা কিন্তু হতো না, ফুল স্টপ হতো। তো এখন আমরা প্রশ্নবোধক নিয়েছি, এখন কোশ্চেন মার্ক এখানে হবে। তো হ্যাভ ইউ লেট হিম কাম, তুমি কি তাকে আসতে দিয়েছো? হ্যাভ ইউ লেট হিম গো, এখানে গন হবে না কিন্তু আবার, কারণ লেটের পাস্ট পার্টিসিপল আমরা এখানে নিয়েছি। হ্যাভ ইউ লেট হিম গো, তুমি কি তাকে যেতে দিয়েছো? হ্যাভ ইউ লেট হিম রিড, তুমি কি তাকে পড়তে দিয়েছো? হ্যাভ ইউ লেট হিম প্লে, তুমি তাকে খেলতে দিয়েছো? তারপর এখানে আমরা WH দিতে পারি। ওয়াই, WH। ওয়াই হ্যাভ ইউ লেট হিম কাম, তুমি কেন তাকে আসতে দিয়েছো? ওয়াই হ্যাভ ইউ লেট হিম গো, তুমি কেন তাকে যেতে দিয়েছো? ওয়াই হ্যাভ ইউ লেট হিম রিড, তুমি কেন তাকে পড়তে দিয়েছো? বাক্যগুলো আসলে চমৎকার মনে হচ্ছে ওয়াই দিয়ে। ওয়াই হ্যাভ ইউ লেট হিম প্লে, তুমি তাকে কেন খেলতে দিয়েছো? ওয়াই হ্যাভ ইউ লেট হিম ইউজ মোবাইল ফোন, তুমি কেন তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিয়েছো? ওয়াই হ্যাভ ইউ লেট হিম স্লিপ, তুমি তাকে কেন ঘুমাতে দিয়েছো? ওয়াই হ্যাভ ইউ লেট হিম কুক, তুমি তাকে কেন রান্না করতে দিয়েছো? ওয়াই হ্যাভ ইউ লেট হিম সিং, তুমি কেন তাকে গান গাইতে দিয়েছো? এখানে হিমের জায়গায় আপনি দেব নিতে পারেন, হার নিতে পারেন, যে কোনো নাম নিতে পারেন। যেমন গত ক্লাসে আমি তানিয়া নামটি নিয়েছিলাম, যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন। তো এইভাবে আপনারা পারফেক্ট টেন্স দিয়ে বাক্য বানাবেন। তো লেটের আরও ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো কিন্তু চমৎকার ব্যবহার। লেট শেষ না করে আমি অন্য ক্লাসে যাব না। আমি প্রতিটি বিষয় ধরছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত সূক্ষ্ম করে, ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমি উপকৃত হব, আমি ধন্য হব। I would like to finish the class here. Pray for me. Be fine. Keep everything fine. Assalamu alaikum.